কি করব বলো, ইন্টারভিউ তো অনেক দিছি, চাকরি তো হচ্ছে না। এখন আর ইন্টারভিউ দিতে ভালো লাগে না, কি করব কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে এত চিন্তা করার কিচ্ছু নাই। তুমি এখন কোথায় যাবো? একটা বন্ধুর কাছে যাবো, ওর সাথে একটু দেখা করব, দেখি কিছু করা যায় কিনা। আপনি যে যাবেন, আপনার কাছে কি কোনো টাকা আছে? টাকা তো ধরো এটা। না না, টাকা লাগবে। তোমার কাছে আমি বলছি না, ধরো এটা। তোমার কাছে আর কত টাকা নেব বলো, এভাবে তো অনেক টাকা নেই। থাক, এগুলো বলতে হবে না আমাকে, রাখো। ঠিক আছে, তাহলে তুমি ওখান থেকে তোমার বন্ধুর কাছে গিয়ে আমি বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে। আর মনি, এখানে বসে রয়েছো আর পুরো এলাকা তোমার যেটা খুঁজতেছি, এরকম মুখটা গোমটা করে বসে রয়েছে কেন? তুই কি করে বসে থাকবো? আমার মুখে কি হাসি থাকার কথা? আমি যার জন্য বসে থাকি, অপেক্ষা করি, সে সারাদিন চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে। এদিকে বড় ভাই সবসময় বলে আমার নাকি পড়াশোনা করে তার অর্থ সয় সম্পত্তি সব বিক্রি করেছে, ঋণ করে ফেলছে। কি করবো আমি তো চেষ্টা করে যাচ্ছি, এখন আমি কি করব বলো? শুনো, আমার কাছে না কিছু টাকা আছে, তুমি সেই টাকাগুলো নিয়ে চাইলে ব্যবসা করতে পারো। কি বললা তুমি? তোমার জমানো টাকা দিয়ে আমি ব্যবসা করবো? এমনিতে আগে তোমার থেকে কত টাকা নিতাম, 500 টাকা, সেই টাকাই দিতে পারি না আমি, আবার তোমার জমানো টাকা দিয়ে আমি ব্যবসা করবো? না, এটা কোনোদিন সম্ভব না, আমাকে দিয়ে এটা হবে না। তখন তো লজ্জার সবের মাথাকে আমার কাছ থেকে টাকা ঠিকই নিতে পারছো, আর এখন তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে পারবে না? বাবা না জানি কবে কোথায় কার কাছে বিয়ে দিয়ে দেয়, কিচ্ছু জানি না। তুমি না একটা কাপুরুষ, ঠিক আছে? কি বললা তুমি? তোমার সাথে আর একটা কথা হবে না, আর দেখা হবে না। দিলা তো মেজাজটা খারাপ করে, তোমার সাথে আর কোনো কথা হবে না। আরে বন্ধু কই যাস? আরে বন্ধু, এমন কথা বলুন না তো, মেজাজটা খুব খারাপ। তুই যা তো, পরে কথা বল। আজব তো। মা, ও মা, মা, কেছে তোমাকে কীর্তিকলাপ ভালো লাগতেছে না? কে কিছে? রাকিব যদি বিদেশ না যায় তাহলে কিন্তু আমি এই বাড়িতে আগুন লাগাই দেবো, কথাটা মনে রাখো। কি কস? হ্যাঁ, আমি আগুন লাগাই দেবো। না ভাইয়া, তোমরা আর বাড়ি ঘরে আগুন লাগাই তুইব না। তোমরা বিদেশ পাঠাইতে চাও তো আমারে, আমি যাবো বিদেশ, আমি তোমাদের কথায় রাজি। বাজান, তুই বিদেশে গেলে আমাদের সবার জন্য ভালো। আমরা কি বাড়ি ঘর করবো না? আর তুই কি বিয়ে শাদী করবি না? তোর ঘর সংসার হইব না? নাদিয়া, নাদিয়া, বাজারের ব্যাগটা লই আইও। এই যে আনছি বাজারের ব্যাগ। দাও। এই লো বাজারের ব্যাগ। বাজার থেকে বড় দেখে একটা মাছ কিনা নিয়ে আইবা। আঙ্গরা কি বিদেশ যাইতাছে, ওরে কিছু ভালো মন্দ খাওয়ান লাগবো না, তাড়াতাড়ি আইও। মা, জলিল চাচার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা। জলিল চাচা রাকিবের বিদেশ যাওয়ার টাকা দিতে রাজি হয়েছে, তবে তার শর্ত একটাই, আমাকে বাড়ির কাগজপত্র তার কাছে জমা দিয়া তারপরে টাকা আনতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা, রাকিব যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো না, তখন আমরা জলিল চাচার টাকা জলিল চাচারে দিয়ে দেবো, আমাকে বাড়ির কাগজপত্র আমরা লই আমু, আমাকে বাড়ি আমাকে থাকলো মা, কোনো ঝামেলা তো নাই। হ আম্মা, ও ঠিকই কইছে। যখন ও টাকা পাঠাইবো বিদেশ থেকে রাকিব, তখন ও সব কিছু ছাড়াই আনবো। তাহলে তুই খারা, আমি জরুরি পত্র নিয়ে আই। যাও যাও যাও, তাড়াতাড়ি লই আইও। এই নে বাবা দলিলটা। ঠিক আছে মা, মা আমি বাজারে যাই। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি আইসো কিন্তু। আচ্ছা, আমি চলেন আম্মা। ভালো হইলো, ছোট ভাই রাকিব রে বিদেশ যাওয়ানোর জন্য রাজি করতে পারছি।
ওই যদি বিদেশ যাইতে পারে আর যদি বিদেশ পাঠাইতে পারি তাহলে তো আমার রাস্তা ক্লিয়ার। আমার আর পিছের দিকে তাকাইতেই না, কেউ আর বাধা দেওয়ার নাই। না যাই, জলিল চাচার কাছে যাই। ইব্রাহিম, ওই উত্তরপাড়া সাগরের খবর কি? আরে গেছিলাম তো, কইছে বিকালে টাকা দিব। ওরে বলে দিস যদি টাকাটা ঠিক মতো না দেয় তাহলে কিন্তু তোর খবর আছে। ও নিয়ে আপনার টেনশন করেন না, টাকা না দিলে হাড্ডি কুটি ভাঙিয়া দেবো না। হ্যাঁ তুই এটা দেখিস। ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার রফিক মিয়া হঠাৎ করে আমার বাড়িতে? চাচা আমি আপনার কাছে আইছিলাম চাচা। কি দরকার বলো? না ওই যে আমার ছোট ভাই রফিক আছে না, ওই রফিককে অনেক কষ্ট করে বিদেশ যাওয়ানোর জন্য রাজি করাইছি। এখন আপনার কাছে আইছি, আপনি যদি কটা টাকা দিতেন খুব উপকার হইতো চাচা। ওটা কোনো বিষয় না রফিক মিয়া, তুমি আইছো তোমার কথা আমি রাখবো। রফিক মিয়া তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা চাচা। রোক মিয়া টাকা কিন্তু সময় মতন দিয়ে দিও। জলিল মিয়া কিন্তু বেশি সুবিধার লোক না। এটা দি মনে শোনো রফিক মিয়া, আমি তোমারে খুব ভালোবাসি। না 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 চাচা, আপনি কোনো চিন্তা করেন না চাচা। আমি আসার পথে আমাকে বাড়ির দলিল লই আইছি সাথে করে। আমি তোমারে খুব ভালোবাসি, এই জন্য আমি তোমারে টাকা দিতেছি। তবে সময় মতো যদি টাকাটা রফিক মিয়া না দাও তাহলে কিন্তু তোমার অর্থ সম্পদ যা আছে সব কিন্তু আমার। জি চাচা, আমার কথাটা মনে থাকবো। কথাটা খেয়াল রাখো। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না চাচা। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ খেয়াল রাখো। জি, ঠিক স্যার। আছে, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই আছিলা? আমি তো তোমাকে বাড়িতে আসলাম, তোমার তো একবারও দেখি নাই। ভাইয়া আমি একটু পাশের বাড়িতে গেছিলাম, তো হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে। আরে আর কইও না, আমাকে যে রাকিব আছে না, হুম। রাকিব রে বহুত কষ্ট করে বিদেশ যাওয়ানোর জন্য রাজি করাইছি। দেখো না, লেখাপড়া শেষ করার পরে কত জনের ধারে ধারে ঘুরছি ওরা একটা সরকারি চাকরি দেওয়ার জন্য, কোনোভাবে ব্যবস্থা করতে পারি নাই। তারপরে তারে কইলাম যে তুই বিদেশ যা, ওই কোনোভাবে বিদেশ যাইতে রাজি না। বহুত কষ্ট কইরা বিদেশ যাওয়ার জন্য রাজি করাইছি। এর লাগে তোমার বাপের কাছে আইছি কিছু টাকার জন্য। তোমার বাপে কিছু টাকাও দিছে, এখন আর কোনো চিন্তা নাই ওর বিদেশ যাইতে। হ্যাঁ শোনো, অনেকগুলা টাকা তো, এতগুলা টাকা লইয়া রাস্তাতে বেশি সময় থাকা ঠিক হইব না। আমি ওখানে যাই। হ্যাঁ তুমি ভালো থেকো। রাকিব ভাই তাহলে বিদেশ চইলা যাইতাছে গা, ব্যাপারটা তো মনিরে জানাতে হয়। তাহলে আমি এক কাজ করি, আমাদের বাড়িতে না যা মনিগো বাড়িতে যাই, এটাই ভালো হইব। স্বর্ণাটা আজকাল আমার একটু খোঁজই রাখে না। সেই যে কালকে গেল আর আসার নামগন্ধ নাই। কখন যে আসবে আমার বান্ধবীটা। কি রে বান্ধবী, আজকাল তুই কোনো খবর রাখিস? খবর পর রাখবো, আগে বস। আর কি খবর রাখবো? হ্যাঁ, তুই কি নতুন কাউকে পাইছিস যে সেটা খবর রাখতে হবে? ও মা, তুই দেখি কিছুই জানিস না। রাকিব ভাই বিদেশ চলে যাবে, আমার বাবার কাছ থেকে রাকিব ভাই আর বড় ভাই টাকা নিয়েছে। দেখ স্বর্ণা, সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। আর তাছাড়া রাকিব বিদেশ যাবে, আমাকে কিছু বলবে না? দেখ দোস্ত, আমি সত্যি বলছি, তুই রাকিব ভাইকে ফোন করে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আচ্ছা তুই দেখ। হ্যালো রাকিব, কোথায় তুমি? হ্যাঁ আমি বাড়িতে আছি, কি বলবো বলো। আচ্ছা ঠিক আছে, আমরা সবসময় যেখানে দেখা করি সেখানে চলে আসো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আরে সাকিব ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো, তোমার কি খবর? আমি ভালো আছি। আচ্ছা শুনলাম রাকিব ভাই নাকি বিদেশ চলে যাচ্ছে, আপনি কি জানেন ব্যাপারটা? রাকিব বিদেশ যাবে সেটা তো ভালো কথা। তা ঠিক আছে, ভালো, ফ্যামিলির জন্য তো ভালো। কিন্তু আসলে আপনি তো হয়তো জানেন, আমার বান্ধবী মনি না ওকে খুব পছন্দ করে। বেচারি না খুব কষ্ট পাবে উনি বিদেশ গেলে। আচ্ছা ঠিক আছে, ও বিদেশ যাবে সেটা তো ভালো,
আর বিদেশ যাবে মনির জন্য তো ভালো, ওরা আসা বিয়ে শাদী করে ওরা ভালো থাকবে। ঠিক আছে, এই নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি তোমার কাজে যাও, আমি চলে গেলাম। এই ছেলেটা যে না কি কার কাছে কি বলতে আসলাম, মাথায় শুধু গোবর আর গোবর। আমিও না হ্যাঁ, কি বলবো বলো। কি ব্যাপার? আমি যা শুনলাম তা কি সত্য? তুমি আমার উপর রাগ অভিমান করে বিদেশ চলে যেতেছো? হ্যাঁ, তুমি যা শুনছো তা সত্য, তবে তোমার উপর রাগ করে না। একটা মানুষ আর কতকাল এইভাবে চলতে পারে তুমি বলো? না, আমি তোমার বিদেশ যাইতে দিব না। তুমি কেন বুঝতেছো না? তোমার ছাড়া আমি থাকতে পারব না। তা হয় না মনি, পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি হচ্ছে না, আর কতকাল এভাবে থাকবো আমি বলো? এটা কোনোদিনও সম্ভব না। না, তুমি যাও না। তুমি গেলে আমার কি হইব? তোমার চাকরি বাকরির দরকার নাই, লাগলে আমরা পালাই গিয়ে সংসার করে খামো, এরপরে তুমি যাও না। দেখো মনি, তোমার বাবা কখনোই আমার কাছে বিয়ে দিবে না, কারণ আমি একটা বেকার ছেলে, আমার চাকরি নেই বাকরি নেই। আমি বিদেশ যাই, বিদেশ যেয়ে টাকা পয়সা কামাই করে ধুমধাম করে তোমাকে বিয়ে করব। একটু ভাইবা দেখো না। না, আমি তারপরে তোমার বিদেশ যাইতে দিব না। তুমি এই জায়গায় থাকবা, আমি তোমার লাগে এনেই থাকবো। দেখো মনি, তুমি আমার উপর ভরসা রাখো, দেখবা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। না, ভরসা তো আমি রাখতেছি, কিন্তু আমি তোমার যা থাকতে পারব না। তুমি বিদেশ গেলে আমার কি হইব? তুমি যা করার এই গ্রামে থেকেই করো, তোমার বিদেশ গিয়ে কিচ্ছু করতে হইব না। আমি তোমার যা থাকতে পারবো না, তুমি কেন বুঝতেছো না এটা? না, আমি তোমার যা থাকতে পারবো না, তুমি কেন বুঝতেছো না? মনি! বাবা তুমি? হ্যাঁ আমি। কি দেখছি সব? আর রাকিব, এইটা আমি তোমার কাছে আশা করিনি। তুমি যে এই ধরনের কাজ করবে আমি চিন্তাও করতে পারিনি। তোমার এত বড় সাহস হলো কি করে? মনি আমার মেয়ে, তুমি জানো মনির জন্য যে ছেলেকে আমি ঠিক করেছি তার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে। এই ছেলে, তোমার কি আছে? তোমার তো কিছুই নেই। তুমি আমার মেয়ের সাথে প্রেম করো, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। শোনো, ভবিষ্যতে যদি তুমি আমার মেয়ের সাথে এই ধরনের কোনো কাজ করো তাহলে কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না, কথাটা মনে রাখবে। এই মনি, চল আমার সাথে। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো। চলাম মনি, আর যদি ভবিষ্যতে আমি তোমাকে দেখছি তাহলে কিন্তু বেশি ভালো হবে না। চল চল বাবা, চল আমার সাথে। আসসালামু আলাইকুম রহমান ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা রফিকের মা ভালো আছো? ভালো আছি ভাইজান। আপনার সাথে একটা কথা ছিল, যদি অনুমতি দেন তাইলে বলতে পারি। দেখো রফিকের মা, তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি জানি। তোমার ছেলে বিদেশে গেছে, তোমাদের অনেক টাকা ধার দেনা পরিশোধ করতে হবে। তোমার ছেলে যখন তোমাদের ধার দেনা পরিশোধ করতে পারবে তখন আমি চিন্তা ভাবনা করে দেখব আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া যায় কি না। চাচা শুনেন, আপনি তো আমাদের পরিবারের একজন, তাই না? আর আপনি তো আমাদের ভালো মন্দ সবই দেখাশোনা করতেন। এখন যদি আর কয়েকটা দিন আমাদের সময় দিতেন। দেখো নাদিয়া, তুমি আমার মেয়ের মতো। আর রফিকের মা, তোমাকে বলে দিচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে কোনো দিন আমার সামনে আসবে না। আমি এখন তোমাদের সাথে আত্মীয় করতে পারবো না। আমার মেয়েকে ভালো একটা ছেলের সাথেই বিয়ে দিব যাদের অনেক টাকা পয়সা আছে। আমার মেয়েকে আমি যে কোনো মুহূর্তে বিয়ে দিতে পারি, এইটা আমার সাফ সাফ কথা। দেখেন চাচা, রাকিব খুব ভালো ছেলে, আপনি তো ওর ব্যাপারে সবই জানেন। আর কয়েকটা দিন যদি সময় দিতেন, রাকিব মনে করেন যে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইতো আমি সব ধার দেনা শোধ করে দিত আর ভাই আমরা দুজন মিলে, তখন নালে কিছু একটা ভাবা যাইতো। দেখো নাদিয়া, এই ধরনের কথাবার্তা তুমি আর কোনোদিন আমাকে বলবো না। তোমাদের জন্য তো আমার মেয়ে বসায় রাখবো না,
ভালো সম্বন্ধ পেলে আমার মেয়েকে আমি অন্য জায়গায় বিয়ে দিব, কথাটা মনে রেখো। মা, ও মা, 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 ও মা, মা, ব্যাপারটা কি? কেউ তো ঘরে নাই। নাদিয়া, এ নাদিয়া, এই কি আছে এত চিল্লাচিল্লি করতেছস? ডাকাডাকি করতেছস কেন? দেওস না দরজা বন্ধ? এই নাও বাজারে ব্যাগ নাও। আচ্ছা মা, চাচা কি কইছে গো? সে আর আমাদেরকে সময় দিতে পারবে না, সে সাপ সাপ বইলা দিছে। তাছাড়া ঘরে যদি যুবতী মেয়ে থাকে বাবা মার চিন্তাই হয়, আর এখন তার বয়স হয়েছে না। না মা, চাচা তো আমাদের বিষয়ে সবই জানতো। আর রাকিব রেখে আমরা এমনি এমনি বিদেশ পাঠাইছি নাকি? আমরা তো পাঠাইছি ধার দেনা শোধ করার লেগা। সে তো এটাও জানে। এটা কি তার ঠিক হয়েছে মা? হ, তুমি ঠিকই কইছো। রফিক ভাই, আজ কয়েক বছর হয়ে গেছে আপনি আমার টাকাগুলো দিতেছেন না, আর বাজার সদা তো ভালোই করতেছেন। রাকিব তো বিদেশ থেকে টাকা পাঠায়, হ্যাঁ? আর আমার বেলায় কি? ভাই রে, আমি তো সবার টাকা পয়সা আস্তে আস্তে পরিশোধ করে দিতেছি, তোর টাকাও আমি পরিশোধ করে দিয়ে দেবো। আমার আর কয়েকটা মাস সময় দে। দেখেন রফিক ভাই, আর সময় দিতে পারবো না। 2 মাসের ভিতরে আমার টাকা সব শোধ করবেন, নাহলে কিন্তু একটা খবর আছে ভাই, বলে দিলাম আমি। দেখছো মা, দেখছো এই সমাজে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই মা। টাকারই দাম আছে মা। এত করে বুঝাই কইলাম, তারপরও মানুষেরা কি ধরনের ব্যবহারটা করে গেছে। মা গো, সব চিন্তা বাদ দিয়া মা, তোমার বলার একটু কও না, বুঝে কও। আর 2টা বছর, মাত্র 2টা বছর কষ্ট করতে মা। 2টা বছর কষ্ট করলে মা আমাকে ঋণ আমি পরিশোধ করে দিতে পারো মা। বাজান, তুই চিন্তা করিস না, আমি রাকিব রে ফোন করে কয়ে দিতেছি। বাজান, তোর যত কষ্টই হোক, তুই আর 2টা বছর থাইকা, তাইলে আমরা সব ঋণ শোধ করতে পারবো। কি করবো মা? আম্মা ঠিকই কইছেন। চলো মা। চল। শোনো, তুমি যে মানুষের টাকা পয়সা না দিয়া রাকিবের পাঠানো টাকা দিয়ে সব জুয়া খেলা ফেলাইছো, এখন রাকিব দেশে আসলে কি বলবো? ওই হ্যাঁ, তোরা এত পাকনামি করতে কইছি? হ্যাঁ, এত পাকনামি করতে কইছি? আর ওরা লেখাপড়া করাইতে আমার মেলা টাকা খরচ হয়েছে না? আর ওই যে বিদেশ গেছে, আমার মেলা টাকা ঋণ করতে হয়েছে না? ওই টাকা দেওয়া লাগবে না? তোর আদরের দেবরের কইতে পারছ না আরো 2টা বছর বিদেশ থাকতে? তাইলে তো আমাকে ঋণের টাকা সব পরিশোধ হয়ে যায়। এত কথা না কইয়া বাতি অফ কর, শুয়া পড়। আমার হয়েছে যত জ্বালা। ভালো কথা কইলেই আমার উপরে চেষ্টা যায়। মানুষে আসে না আমারে খুঁজে, আমারে ধরে রফিক কই রফিক। ওই তোরা তো ফেনা ফাটতে কইছি, তোর কইছি না লাইট অফ করে শুয়ে পড়তে? পারুন না আমি লাইট নিবাইতে, তোমার লাইট তুমিই নিবাও। আমার মতো আমি শুইলাম। রাজু, অনেকদিন তো বিদেশে ছিলা, আর কতকাল থাকবা বিদেশে? এখন একটা বিয়ে শাদী করো। হ্যাঁ জলিল ভাই, এবার চিন্তা ভাবনা করছি দেশে একটা বিয়ে শাদী করব। আপনার সন্ধানে যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে একটু জানাবেন আমাকে। হ্যাঁ আছে, মানে আছে। রহিম চাচার খুব সুন্দরী একটা মেয়ে আছে, যদি তুমি বলো তাই আমি রহিম চাচার সাথে কথা বলতে পারি। এবং রহিম চাচার অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদের অভাব নাই। যদি রহিম চাচার লোক কথা বলে যদি রাজি হয় তা তোমার আমি খবর দিব, তুমি চলে আইসো। ঠিক আছে জলিল ভাই, আপনি তাহলে দেখেন। হ্যাঁ আমি দেখি কথা বলে। রাজু ভাই, বিয়ে শাদী তাহলে করতেছেন, মিষ্টি কিন্তু আবার আমার একটা হয় না, বেশি করে মিষ্টি। আরে রফিক মিয়া, কি ব্যাপার? একদম কোথায় মধ্যে কই যাইতাছ? এদিকে আসো দেখি। চাচা আসসালামু আলাইকুম। চাচা, টাকাটা তো তুমি পরিশোধ করলা না, তা এখন কি করবা বলো? এমনিতে সবাই যারা যারা পাইতো এগুলো মোটামুটি ভাবে দিতেছি চাচা। তোমারে তো আগেই বলছিলাম যে তুমি যদি টাকা পরিশোধ করতে না পারো তা তোমার যে অর্থ সম্পত্তি জায়গা জমিন আছে এগুলা আমারে দিয়া দিতে হবে আমার নামে লেখা। যে টাকাটা যদি সময় মতো পরিশোধ না করতে পারো তো তোমার ঘরে তালা ঝুলাই দেবো, এই কথাটা বলছি। তোমার কি খেয়াল আছে কথাটা? চাচা আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমার আর কয়টা মাস সময় দেন, আমি আপনার সব টাকা একবারে পরিশোধ করে দিয়ে দেব। রাজু, আমি তোমার বিয়ের ব্যাপারটা রহমান চাচার সাথে কথা বলি, দেখি এর কি করা যায়। আপনি তাহলে রহমান চাচার সাথে একটু কথা বলেন, আর আমি এই ফাঁকে একটু রহমান চাচার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। দাদা তা চলেন আমরা আগাই। চল যাই আমরা, আয়।
রহমান চাচা, রহমান চাচার মাইয়া আমার ছোট ভাইয়ের ভালোবাসা। হ্যাঁ, এর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার ছোট ভাই কি হইবে? আমি তার কাছে কি জবাব দেব? না না, এ হইতে পারে না, এ হইতে পারে না। তোমরা দুইজন হঠাৎ করে আমার বাসায় এত কি মনে করিয়া? বুঝে চাচা, একটা ছেলের কথা বলছিলাম না, ছেলের নাম রাজু, ওই যে বিদেশ থেকে আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো অনেক টাকা পয়সার মালিক। আমার মনে হয় যে ওর কাছে যদি মনিরে বিয়া দিতে পারেন তাহলে মনে হয় খুব ভালোই। কথা খারাপ কমনে রাজু, করিমের পোলা রাজু, করিমের পোলা রাজু না? হ্যাঁ 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 চাচা, হ্যাঁ হ্যাঁ, তো সেই ছোটবেলায় দেখছি, তো বড় হয়ে গেছে, বিদেশ থাকে না। হ্যাঁ, আচ্ছা তাহলে এক কাজ করো, রাজুর একটু পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা কমনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এখন যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছি, বসো বাবা বসো। ঠিক আছে চাচা। সেই ছোটবেলায় তোমাকে দেখেছি আর আজ দেখা হলো, কি সৌভাগ্য আমার। তা দেশে কবে আসলা? চাচা আমি দেশে তো আসলাম 1 সপ্তাহ হয়ে গেল। কি বলো তুমি? 1 সপ্তাহ হয়ে গেল তুমি দেশে আসছো, অথচ আমি জানি না। তা আবার কি বিদেশ চলে যাবা নাকি? না চাচা, আমি আর বিদেশ যাব না। আসলে বিদেশ থাকলেও দেশের যে একটা টান চাচা, ওই টানটা ভুলতে পারি না চাচা, তাই দেশে আসা চাচা। বাবাজি, তোমার সাথে আর কেউ আসেনি? চাচা মা বাবা তো বেঁচে নেই। মা বাবা বেঁচে থাকলে তারাই আপনার সাথে কথা বলতো। যেহেতু মা বাবা নেই সেহেতু সবই তো আমাকে বলতে হবে চাচা। গুড, ভেরি গুড। শোনো, আমরা হলাম বাঙালি, আমাদের দেশ বাংলাদেশ। শোনো, দেশ ছেড়ে কেউ বিদেশ থাকতে পারে না বেশি দিন, দেশের একটা মায়া আছে না। যাক, ভালো হলো। মামনি, মনি, এদিকে একটু আয় তো। মামনি আসো তো। আমার এক পাত্র মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। কয়েকদিন আগে জলিলের সাথে কথা হয়েছিল। তোমার বাবা মা তো বেঁচে নেই, তা আমি এখন কার সাথে কথা বলবো বলো তো? জি চাচা, মা বাবা যেহেতু বেঁচে নেই, আপনিই আমার মুরব্বী, আপনিই আমার সব। আপনি যে সিদ্ধান্ত দিবেন আমি ওইটাতেই রাজি। হ্যাঁ ঠিক আছে, তাই করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে কি আমরা আগামী সপ্তাহ বিয়ের ডেট কি ফাইনাল করতে পারি? চাচা আপনি যেটা ভালো মনে করেন। আগামী শুক্রবার তোমার বিয়ের ডেট ফাইনাল করলাম, ঠিক আছে? ঠিক আছে চাচা। জি, তাহলে আমি উঠি চাচা। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসি চাচা। ঠিক আছে। ছেলেটা তো ভালোই, সেই ছোটকাল থেকে দেখি বিদেশ ছিল, অনেক টাকার মালিক। আমার মেয়েটার সাথে বিয়ে দিলে সুখী থাকবে না? ভালোই, সম্বন্ধটা ভালোই। যাক, মেয়ের সুখ মানে আমার সুখ। মামনি, আমি গঞ্জে গেলাম। চাচা আসসালামু আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রফিক, তুমি হঠাৎ আমার বাড়িতে তোমার মায়ের নিয়ে? ভাই সাহেব, মনি আর রাকিব ওরা দুইজনকে ভালোবাসে। আমার রাকিব ও মনিরে অনেক ভালোবাসে, আমরা সবাই জানি এই কথা। ভাইজান, ওদের দুইজনের অবুঝ মন আপনি ভাঙ্গা দিয়েন না। আজকে যদি রফিকের বাপে বাইসা থাকতো তাইলে কি আপনি পারতেন এই কামরা করতে? ভাইজান, ওগো 4 হাতে 1 করে দেন ভাইজান। শোনো রফিকের মা, রফিকের বাপে আমার ছোটকালের একজন ভালো বন্ধু ছিল, আমরা একসাথে চলাফেরা করছি, অনেক কিছু করছি। এখন তো রফিকের বাপ নাই, মরে গেছে। এখন তোমরা তো গরিব হয়ে গেছো, সম্পত্তি নাই। তাহলে আমার মায়েরা তো আমি এই গরিব জায়গায় বিয়ে দিতে পারি না। ওরা লেখাপড়া করে শিক্ষিত বানাইছি, একটা বড় জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলে দেখে বিয়ে দেবো। চাচা চাচা চাচা, আপনি আপনার হাত ধরে কইতাছি চাচা, আমার বাবা মরে যাওয়ার পরে তো আপনারা আমাকে বাবার মতো করে যাচ্ছি চাচা। সবসময় আপনার আমাকে উপদেশ দিচ্ছেন, ভালো পথে চল, সৎ পথে চল, ভালো কাজ কর। হয়তো আমি আপনার কোনো কথা আমি শুনি নাই,
এই যে আজ থেকে আপনার হাত ধরে ওয়াদা করতেছি চাচা, আমি ভালো হয়ে যাবো, ভালো পথে চলবো চাচা, আর কখনো খারাপ পথে চলবো না চাচা। তবু আপনি আমার ছোট ভাইয়ের ভালোবাসাটা কেড়ে নিয়ে যায় না চাচা। জানেন চাচা, আমার ছোট ভাই যখন বিদেশ থেকে ফোন দিয়া তার ভাবি রেখে, ভাবি আমার ভালোবাসার ময়নারে তুমি একটু দেখে রাখো, খোঁজ খবর নিও। আপনি যদি তারে কেড়ে নিয়ে যান তাহলে আমি তারে কি জবাব দেবো চাচা? বলতে পারেন সে প্রবাসে বইরা কত কষ্ট করে আমাদের জন্য, তার ভালোবাসার জন্য। বিদেশ থেকে আসার পরে যদি আমি তার ময়নারে তার হাতে ফিরে না দিতে পারি তাহলে আমি বড় ভাই হয়ে তার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো চাচা? কইতে পারেন চাচা? আপনি দুই হাত ধরে কইতাছি চাচা, আপনি তার ভালোবাসাটা কেড়ে নিয়ে যায় না চাচা, কেড়ে নিয়ে যায় না। আর রফিক, আবেগ দিয়ে সংসার হয় না। সংসার করতে হলে টাকা লাগে, টাকা। শোনো, বিয়েটা পুতুল খেলা না। তোমাদের এই আবেগের চোটে আমার মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি না, বুঝছো? শোনো রফিকের মা, তুমি তোমার পোলার বউরে নিয়ে আমার মাইয়ার বিয়ের মধ্যে উপস্থিত থাকবা, আমি এটা চাই, বুঝছো রফিক? যা কইলাম আইও। চল বাবা, উনি আজকাল টাকাই চিনে, টাকা ছাড়া কিছু ভালো বুঝে না। উনি ভালোবাসা কোনো দাম নাই। আজকে আমার ছেলে বিদেশ থাকে, যদি টাকা না থাকে তাহলে কোনো দাম নাই। বাবা চল, আমি আমার ছোট ভাইয়ের কাছে কি জবাব দেবো গো মা? চল বাবা চল, কি করবো আর, চল, আমাকে ভাগ্যে যা আছে তাই হইব বাবা, চল বাবা। হ্যালো মনি, রাকিব তুমি কেমন আছো? দেখো মনি, আমি বেশি ভালো নেই। তোমার কথা মনে পড়ে, কতদিন হলো মারে দেখি না। ভাইয়ের কথা মনে পড়ে, তোমাদের সবার কথাই আমার মনে পড়ে। আমি আর কেমন থাকবো? বাবা আমার বিয়া তাহলে যেমনি উঠা পড়া লাগছে, আমি আর কিচ্ছু করতে পারবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখো মনি, আমি অনেক টাকা ঋণ করে বিদেশে আইছি। মানুষের ঋণ পরিশোধ না করে আমি দেশে আর যাইতে পারবো না। তুমি ভালো থাকো, আমি ফোন রেখে দিলাম। কি ব্যাপার, শুনলাম তোরে নাকি বিয়ে দেওয়ার জন্য চাচা উঠে পড়ে লাগছে? আমি কি করবো বান্ধবী, একটু বল না। শোন, চল আমরা সাকিব ভাইয়ের কাছে যাই, আর সাকিব ভাইয়ের কাছে গিয়ে রাকিব ভাইয়ের সম্বন্ধে কথা বলি। কোনো লাভ হইব না, রাকিব দেশে আসতে চায় না। আমি মাত্র রাকিবের সাথে ফোনে কথা বলছি, ও আমার সাফ সাফ বলে দিছে ও দেশে আসবো না। শোন বান্ধবী, চল আমরা সাকিব ভাইকে গিয়ে ব্যাপারটা বুঝাই বলি। তুই কোনো টেনশনই করিস না, সাকিব ভাই যদি রাকিব ভাইকে বুঝায় তাহলে অবশ্যই রাকিব ভাই ব্যাপারটা বুঝবে। চল চলো। সাকিব ভাই শুনেন, আপনার সাথে একটু কথা ছিল। আপনি তো সবই জানেন, মনির বাবা মনিকে না বিয়ে দিয়ে দিচ্ছে। আরে এটা তো খুব খুশির খবর। সাকিব ভাই আপনি কিছু একটা করেন, আমি রাকিবের সাথে থাকতে পারুম না। মনি কোনো পাগলামি করো না, আমি রাকিবের সাথে কথা বলতেছি, তোমরা এখন যাও। হ্যাঁ ভাইয়া প্লিজ আপনি একটু ব্যাপারটা দেখেন। ঠিক আছে, তোমরা যাও। হ্যালো বন্ধু, কেমন আছিস তুই? বিদেশ গিয়ে তো আমাকে ভুলেই গেলি, কোনো খোঁজ খবর রাখছস? আর এদিকে তুই যে এই টাকা পাঠাস, তোর বড় ভাই জুয়া খেলা সব টাকাটি নষ্ট করে ফেলায় বন্ধু। না রে বন্ধু, এইসবের তো আমি কিছুই জানি না। এদিকে তো তোর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে ফেলাইছে, এখন তুই কি করবি দেখ তুই।
আমি 2-1 মাসের মধ্যেই দেশে আসতেছি, এই কথা তুই কাউকে বলিস না। 2-1 মাসের ভিতরেই আমি আসবো। এখন তুই ফোনটা রাখ, তোর সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা। গ্রামটা কত চেঞ্জ হয়ে গেছে, না জানি আমার মনিও চেঞ্জ হয়ে গেছে। তিনটা বছর প্রবাদ জীবন, কত না কষ্ট করলো, আজ গ্রামে এসে কত ভালো লাগলো। জানি না আমার বাসায় গেলে কি হয়। হে আল্লাহ, তুমি ভালো কিছুই করায়। আরে বন্ধু, কখন আইলি? এই যে মাত্রই আসলাম। হঠাৎ করে আয় বললি? তোরে বললাম না যে 2-1 মাসের মধ্যে চলে আসমু। ফোনও তো করতে পারতি তুই। আচ্ছা চল, এখন একটু আমাদের বাড়িতে চল। আচ্ছা চল। দেখেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন, আমি আপনার স্বামী, আপনার সব কথা শুনতে আমি প্রস্তুত আছি। আসলে আমি একজনকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে পারব না। আমি আপনার বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছাতে না। আমার বাবা আপনার সাথে জোর করে আমার বিয়ে দিছে। আপনি আমার দেহ পাইবেন ঠিকই, কিন্তু কোনোদিন আপনি আমার মন পাইবেন না। আমি রাকিবরে অনেক ভালোবাসি, আপনি আমার মুক্তি দেন। আমি শুনছি আজকে নাকি সে বিদেশ থেকে দেশে আইছে। দয়া করে আপনি আমার তার কাছে যাইতে দেন, আমি তারে ছাড়া থাকতে পারব না। আপনি আমার এই বিয়েটা থেকে মুক্তি দেন। দেখেন, আমি প্রবাস জীবনে অনেক বছর কাটিয়েছি। আমি এর ভিতরে মা বাবাকে হারিয়েছি, কারো ভালোবাসা পাইনি। আজ না হয় একটা ভালোবাসা ত্যাগ করলাম। মা, ভাইয়া, ভাবি, কই তোমরা সবাই, কই গেলা? রাকিব, কেমন আছো ভাই তুমি? কেমন আছিস ভাই? তুই যে বাড়িতে আইবি তো আমাকে একটু ফোন দিয়ে জানাবি না? জানানোর মতো কাজ করছো তুমি। তুমি যে বললা রাকিব তুই বিদেশে গেলে আমার সব ধার দেনা ঋণ পরিশোধ হয়ে যাইবো। কই, আমি তো বিদেশ গেলাম, তোমার তো ধার ঋণ পরিশোধ হইলো না। প্রত্যেকটা লোক আমারে ফোন দিয়া বলে যে রাকিব তোমার ভাই তো আমার টাকা দিচ্ছে না, অমুকে বলে রাকিব তোমার ভাই তো আমার টাকা দিচ্ছে না। এদিক দিয়ে আমি বাবিরে ফোন দেই, আমি মনির লগে কোনো কথা কইতে পারি না, মনির লগে আমার লগে কোনো কথা হয় না। আমার একটা ভালোবাসার দামও তো তোমরা দিলে না। তোমরা তো সবসময় তোমাদের স্বার্থটা দেখছো। মা, ভাবি, আমার স্বার্থ তো তোমরা দেখো না। কি অন্যায়টা করছি আমি তোমাদের সাথে? তোমরা যে আমার পড়াশোনা করাইছো, খরচ করছো, এটা কি অন্যায়? যে আমি পড়াশোনা করছি, আমার পিছে তোমরা খরচ করছো আর খরচ করবা না, এটাই কি আমার অন্যায়? যে আমি পড়াশোনা করে তোমাদেরকে 2 টাকা কামাই করে দিতে পারি নাই? কই, আমি তো বিদেশ যেয়ে অনেক টাকা কামাই করে দিলাম। তারপরে এতগুলো লোক কেন আমাকে ফোন দিয়ে বললো যে তোর ভাইয়ের কাছে টাকা পাই, তোর ভাই আমার ঋণ দেয় না, পরিশোধ করে না? ভাই তুই শান্ত হ, তোর সব টাকা পয়সা আছে ভাই, তুই টেনশন করিস না ভাই, তোর সব টাকা পয়সা আছে। কিসের শান্ত? থাকো তোমরা তোমাদের টাকা পয়সা নিয়ে। রাকিব, 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 রাকিব।
ভাইজান ভাইজান রাকিবের কি হয়েছে? ও এমনি শুয়ে আছে কে? তোমার রাকিব আর নাই। নাই মানে? রাকিব? রাকিব না, তুমি আমার এইভাবে একলা রেখে যাইতে পারো না। তুমি না আমারে কইছিলা, দেশে ফিরাইছো তুমি আমারে বিয়ে করবা। তুমি কি লাগে এরকম একা রেখে গেলা? আমি এখন কারে নিয়ে বাঁচবো, কারে নিয়ে থাকবো? আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তুমি দেখো আমি বর্ষায় চাইছি, তুমি আমারে কইছিলা বিয়ে করবা, দেশে ফিরাইছো তুমি আমারে বিয়ে করবা। তুমি আমার এমনি একা রেখে যাইতে পারো না। রাকিব ভাইজান, রাকিব একটু কথা কইতে কর, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। ভাবি একটু কথা কইতে কর না। ও রাকিব, রাকিব তুমি আমার লাগে একটু কথা কও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি লেখা বুঝতে